শ্লোকগুলি দেওয়া আছে, যে শ্লোকের ভিত্তিতে ভিত্তিতে তিনি বলছেন ভগবদ্গীতার শ্লোক অনুযায়ী পরপর তিনি বলছেন। এটি ভগবদ্গীতার ৪র্দশ অধ্যায়। সেখানে মহারাজ বলছেন সবসময় বেদান্তের দিকে আমরা আগে পেয়েছি ভক্তি, ভক্তি যোগের অধ্যায় ৪র্দশ অধ্যায়। তো এখানে আমরা আগে বলেছেন ভক্তি কাকে বলে। তুমি যদি উচ্চতমকে ভক্তি করো তাহলে তুমি উচ্চতম স্তরে রয়েছ। পার্থিব কোনো কিছুর প্রতি যদি তোমার ভক্তি হয় তাহলে তুমি পার্থিব স্তরে রয়েছ। পার্থিব কোনো কিছুর প্রতি যদি তোমার ভক্তি হয় তাহলে তুমি পার্থিব স্তরে রয়েছ। তোমার যদি সংসার ভালো লাগে তবে তুমি সংসারী। কোন জিনিসের তোমার প্রীতি তা জানলে তুমি বুঝবেই তোমার অবস্থান কোথায়। আমরা যদি ঈশ্বরকে ভালোবাসি তাহলে আমরা ঈশ্বরের অভিমুখী, আর যদি আমরা পার্থিব বস্তুকে ভালোবাসি তাহলে আমরা পার্থিব বস্তুর মুখী হয়ে চলি। এই কাজটি তোমাকে প্রথমে করতে হবে। দেখো তুমি উচ্চতম বস্তুকে ভালোবাসো কি না। তুমি যদি তাই করো তবে উচ্চতম প্রাপ্তির জন্য তুমি প্রস্তুত হতে পারো। এ হলো ভক্তিযোগ, প্রেমের পথে ভক্তি। প্রেম বলতে এখানে ভালোবাসার সম্পর্ক আসে। প্রেমের পথে ভক্তি, ভক্তি গুরু ভালোবাসা বা গাঢ় ভালোবাসা যখন হয় তখন সেটা প্রেমে পরিণত হয়। ঈশ্বরকে ভালোবাসা তার নাম প্রেম। সেই প্রেমের পথে ভক্তি, এই জন্য সেই পরম ভক্তি যা পরমাত্মার সঙ্গে যুক্ত করিয়ে দেয়। এই ভক্তিগত ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসা, তাকে ভক্তি বলে। যে সেইটি পরমা ভক্তি যা পরমাত্মার সঙ্গে যুক্ত করিয়ে দেয়। এখানে পরমাত্মার কথা বললেন, পরম আত্মা, আত্মারও আত্মা যা, তাই হল পরমাত্মা। সেই পরমাত্মাই হলেন ঈশ্বর, তার পারে আর কিছু নেই। সেই জন্যে সেটা হচ্ছে পরমা ভক্তি। তাই এই কাজটি তোমাকে প্রথমে করতে হবে। দেখো তুমি উচ্চতম বস্তুকে ভালোবাসো কি না। তুমি যদি তাই করো তবে উচ্চতম প্রাপ্তির জন্য তুমি প্রস্তুত হতে পারো। এ হলো ভক্তিযোগ, প্রেমের পথে ভক্তি। এ হলো সেই পরমা ভক্তি যা পরমাত্মার সঙ্গে যুক্ত করিয়ে দেয়। ভক্তিপথ ইচ্ছা লাভের অন্য সব কথাবার্তা সহজতা। আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর মাধ্যমে বলেছেন ভক্তি পথে সহজ। প্রথমে সে উচ্চতমকে ভালোবাসতে চেষ্টা করো, ধীরে ধীরে হয় ধাপে ধাপে। একেবারেই যে ছাদে ওঠা যায় তখন না, ধাপে ধাপে সেই এড়িয়ে তুমি ছাদে উঠতে হয়। অবশ্য তুমি আপন সত্তাকে ভালোবাসো, কিন্তু ভালোবাসো তোমার সত্য আত্মাকে। তাই হলো সত্য আত্মা যেটি, অর্থাৎ যে আত্মার ক্ষয় ভয় নেই, বিনাশ নেই, অবিনাশ একটি সত্তা। তোমার অহং যেন তোমার সত্য আত্মাকে ভালোবাসো। এখানে হচ্ছে এই ব্যক্তিক সত্তা, যিনি ঈশ্বরকে ভালোবাসছেন সেই ব্যক্তিক সত্তা যে নিজেকে অহং বলে বুঝিয়ে দেন। বলছে তোমার অহং যেন তোমার সত্য আত্মাকে ভালোবাসে। সত্য আত্মা কি জানতে হবে। আত্মা সকলের মধ্যে আছে আমরা জানি, কিন্তু ব্যক্তি আত্মা থেকে উচ্চতর অবস্থা হচ্ছে পরমাত্মা। প্রকৃতপক্ষে কিন্তু এই পরমাত্মা আর ব্যক্তিগতার মধ্যে কোনো ভিন্নতা নেই, কিন্তু একটি অখণ্ড আর একটি হচ্ছে খণ্ড। অখণ্ড যে আত্মা, তিনি হচ্ছে সেই পরমাত্মা, তাকে আমরা ঈশ্বর বলি বেদান্তে। ভক্তি করে তোমার অন্তরস্থ ঈশ্বরকে, যিনি সমগ্র প্রকৃতির ঊর্ধ্বে এবং পূর্ণ, তুমি যখন সেই ভক্তিতে প্রতিষ্ঠিত হবে, সেই ভক্তিতে প্রতিষ্ঠিত হওয়া মানে
মহান করেই বলছে কিছু থাকবে না তোমার নাগালের বাইরে। প্রকৃতি যখন প্রতিষ্ঠিত হবে তার সত্তার সঙ্গে তোমার মিলন করবে, তুমি সেই সত্তায় সত্তায়িত হয়ে যাবে। তখন তোমার নাগালের বাইরে কিছুই থাকবে না। প্রত্যেকেরই আত্মপ্রীতি আছে, তবে তা হলো ভুল বিষয়ে প্রীতি। এই আত্মপ্রীতি যেটা বলা আছে এই অহম, এটা ক্ষুদ্র অহম, কিন্তু সত্যিকারে আমরা যাকে অহম বলে লক্ষ্য করি সেটি কিন্তু আমাদের আত্মা, যা নাকি অখণ্ড পরমাত্মা। এই আত্মপ্রীতি হওয়া উচিত সত্য আত্মার প্রতি। সত্য আত্মা আবার কি হলো, একটা কি মিথ্যা আত্মা হবে? তা নয়, কিন্তু সত্য আত্মা হচ্ছে অখণ্ড। আত্মা কখনো খণ্ডিত হয় না, সর্বত্র পরিব্যাপ্ত আত্মা অখণ্ড। তাহলে এখানে বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকেরই আত্মপ্রীতি আছে, তবে তা হলো ভুল বিষয় প্রীতি। আত্মপ্রীতি মানে নিজেকে ভালোবাসা। এখন মহর্ষি আপনি বলছেন তুমি কাকে ভালোবাসো? তুমি তোমার দেহসত্তাকে ভালোবাসছো না তোমার আত্মসত্তাকে ভালোবাসছো? তুমি যদি তোমার দেহসত্তাকে ভালোবাসো, আত্মা আত্ম ইত্যাদি দ্বারা গঠিত, তাহলে তুমি ভুল বস্তুকে ভালোবাসছো ঈশ্বর বলে। এটা কিন্তু ঈশ্বর নয়, এটা নশ্বর বস্তু, কিন্তু থাকে তারপর তার বিনাশ ঘটে। এই আত্মপ্রীতি হওয়া উচিত সত্য আত্মা। তোমার খেয়াল রাখতে হবে, সত্য আত্মার প্রতি, সত্য আত্মাকে তুমি ভালোবাসো, সেই আত্মা অবিনাশী, তোমার মৃত্যু নাই। অথচ তুমি জানো নিশ্চিত যে প্রত্যেক মানুষের মৃত্যু আছে, জীব জন্তুর মৃত্যু আছে, তোমার মৃত্যু হবে। কিন্তু এই মৃত্যু আত্মার নয়। তোমার ব্যক্তি সত্তার মধ্যে যে আত্মা প্রকাশিত হয়েছেন তিনি অখণ্ড সেই মহান আত্মা, যিনি সর্বত্র বিরাজিত হয়েছেন, অবিনাশী সত্তার। নিম্নতর আত্মার প্রতি ভালোবাসা আত্মপ্রীতি নয়, দিব্য অংশের প্রতি ভালোবাসা হল আত্মপ্রীতি। সত্যিকারের আত্মপ্রীতি মানে আত্মপ্রতি ভালোবাসা আমাদের তখনই হবে এবং সেটি দিব্য অংশের প্রতি চালিত হয়। এই প্রীতি যেন আরো গভীরে তোমার সত্য আপনার আত্মায় পৌঁছে যায়, তখন তাই হয় দিব্য প্রেম। এই দিব্য প্রেমে তুমি তোমার যে ডিভিনিটি সংযুক্ততা, যা নাকি তোমাকে আত্মার পথে চালিত করতে সক্ষম, তোমার দিব্য সত্তাকে জানিয়ে দিতে পারে। তুমি যে জানবার ইচ্ছে করো, তুমি দিব্য আত্মাকে তুমি জানতে পারো, সেইটি হচ্ছে দিব্য প্রীতি, দিব্য আত্মা। এই প্রীতি যেন আরো গভীরে তোমার সত্য আত্মায় পৌঁছে যায়। সত্য আত্মা তার আত্মায়, আত্মার আত্মা। এই আমি মহাদেবকে যেগুলোকে বিশেষ করে বাংলাতে এভাবে বলতে চেয়েছি, তখন তাই হয় দিব্য প্রেম। এক তো দেহের মধ্যে মন বুদ্ধি প্রাণ ইত্যাদি সব আছে, কিন্তু এগুলি সব জীবন্ত নয় যতক্ষণ না তার পেছনে আমাদের এই দিব্য সত্তা জাগ্রত থাকে। সেই দিব্য সত্তা যে আমাদের সবার মধ্যে আছে, তাকেই স্বামী রবীন্দ্রনাথ দিব্য প্রেম বলছেন। তোমার সত্য আত্মার আত্মায় পৌঁছে তখন তাই হয় দিব্য প্রেম। শরীরকে প্রতি ভালোবাসাকে কখনো আমাদের এই দিব্য প্রেম বলে না। দিব্য প্রেম হচ্ছে আমাদের আত্মা বা পরমাত্মাকে ভালোবাসা, আত্মার আত্মা যাকে বলে। সাধারণত আত্মা বললেই আমরা ছোট একটা ব্যক্তি আত্মাকে ভাবি, কিন্তু আত্মা তো ব্যক্তি হয় না। আত্মা সর্বত্র বিরাজ করছেন, এখন কি করে হবে? আত্মা অপূর্ণ, সুতরাং ছোট ছোট করে কি করা যায়। সমস্ত মানুষই জানি যে আমার একটা আত্মা আছে, অন্য একটা আত্মা আছে, অন্য একটা আত্মা আছে, এরকম। কিন্তু আত্মা এক বস্তু, সকলের মধ্যে সমানভাবে সেই আত্মা বিরাজ করছে।
কিন্তু সে খণ্ডিত নয়। আমাদের উভয়ের উপস্থিতির মধ্যে যে দেশ অর্থাৎ দেশ ও কাল রয়েছে, স্থান কাল রয়েছে, সেটা কিন্তু ভিন্ন বিভিন্ন জায়গায়, কিন্তু আত্মা অখণ্ড। সকলের আত্মাই এক অদ্বিতীয় পরমাত্মার অখণ্ড প্রকাশ। এটা এমনিভাবে বোঝা মুশকিল। আমি আমাদের কোনো বুঝিয়েছি বা বেদান্তে অন্যত্র সূত্র বলা হয়েছে, যেমন সূর্যালো, ভালো মন্দ, ক্ষুদ্র বৃহৎ, এ সকলকেই সমানভাবে আলো দেন সূর্য। তিনি তার কিরণকে সম্প্রসারিত করেন সর্বত্র, আর তাই থেকে আলোকে সৃষ্টি হয়। কিন্তু সেই আলো অনির্বাণ, অর্থাৎ সেই চিরকালই একভাবে জগৎ বিরাজমান। অন্যথায় তা হল স্বার্থপরতা। ভক্তিপথে ঈশ্বরের সেবা করার অর্থ হল বাহ্যবস্তু থেকে মনকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে এনে সর্বদা তার ধ্যানে মগ্ন থাকা। অথচ দেখুন, ভক্তিপথে আমরা পূজা করি, প্রার্থনা করি, স্তোত্রপাঠ করি, তার গুণগান করি। এর লক্ষ্যবস্তু হচ্ছে আমাদের সেই ব্যক্তিক সত্তা, যাকে আমরা দেবতা বলে পূজা করছি। ভক্তিপথে ঈশ্বরের সেবা করার অর্থ হল বাহ্যবস্তু থেকে মনকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে এনে সর্বদা তার ধ্যানে মগ্ন থাকা। বাহ্যবস্তু থেকে মনকে সম্পূর্ণ নিয়ে আসতে হবে, তবে মনকে পূজায় মগ্ন করা একেবারে। কিছু কিছু পূজারীর মধ্যে দেখা যায় খুব অল্প, কিন্তু বেশিরভাগ পূজারীরাই সেটি সম্পূর্ণ করতে পারে না। যারা সত্যিকারের জ্ঞানী পুরুষ, তারাই এই পূজারী যদি হন, তাহলে তারা যেমন পূজা করেন, তারা ধ্যানস্থ হয়ে থাকে। ধ্যানস্থ মানে একটি লক্ষ্য বস্তুকে মনকে স্থির করা। সেই লক্ষ্য বস্তু হচ্ছে তার পূজার বিষয়। সুতরাং তিনি যতই বাইরে যত রকম গোলমাল থাক না কেন, হোক না কেন, তিনি কিন্তু নিশ্চিত চিত্তে তার সেই দেহ বস্তুর ধ্যানে মগ্ন থাকেন। সেখানে তিনি মন্ত্রপাঠ করছেন, তার পূজার অঞ্জলি দিচ্ছেন, এসব কিছু হচ্ছে, কিন্তু তার মন কিন্তু নিমগ্ন আছে সেই দেবতা বা দেবী যার পূজায় তিনি নিরত হয়েছেন। এইভাবে জীবিত অবস্থাতেই তিনি ব্রহ্মত্ব প্রাপ্ত হন। এই যে ধ্যানে মন নিমগ্ন থাকে বা থাকা, এটি যদি দীর্ঘক্ষণ হয়, তাহলে তার সঙ্গে তার মিলন ঘটে, অর্থাৎ একাকার ভাব। কারণ আত্মা তো কোনো বস্তু এমন নয় যে তার মধ্যে প্রবেশ করা যাবে না। আত্মা তো সব জায়গায় বিরাজ করছেন, খুব সূক্ষ্ম বস্তু। সুতরাং থেকে আর শুদ্ধ করার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ সর্বত্র বিরাজ হচ্ছে। এটি আত্মার বিশেষ গুণ। তখন বলছেন এইভাবে জীবিত অবস্থাতেই তিনি ব্রহ্মত্ব প্রাপ্ত হন। অর্থাৎ তিনি সেই পরম সত্যকে জানতে 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 তার সঙ্গে একাকার করে যান। তিনি পূর্ণত্ব প্রাপ্ত হন, এবং তাই হল সব ধর্মের আদর্শ। এটা লক্ষ্য বস্তুকে ধ্যানের মাধ্যমে চিন্তা করতে করতে তাই হয়ে যায়। বিভিন্ন আদর্শ বলেছেন যে যাকে চিন্তা করে সে তাই হয়ে যায়। তিনি পূর্ণত্ব প্রাপ্ত হন, এবং তাই হল সব ধর্মের আদর্শ। খ্রিস্ট ধর্মে যখন খ্রিস্টকে ভাব বা আদর্শ রূপে শ্রদ্ধা করা হয়, তখন খ্রিস্টের মতো অবস্থাকে আদর্শ রূপে গ্রহণ করা হয়। এমনই করা হয় অন্য ধর্মে। বেদান্তে ঈশ্বরকে নিকটতম পর্যায়ে নিয়ে আসা হয়। বেদান্ত কোনো একটা বিশেষ ব্যক্তি বা বিশেষ কোনো ছবি বা বিশেষ কোনো বস্তুকে ঈশ্বর বলে না। সবাই মধ্যে, সবকিছুর মধ্যে ঈশ্বর রয়েছে, পরমাত্মার।
কিন্তু সেই ব্যক্তির আকারে বা সেই বস্তুর আকারে, সেই বিগ্রহের আকারে তিনি নেই। অন্য সব ধর্মে যত নিকটে আনা হয় তার থেকেও নিকটে আনা হয় বেদান্তে। অন্যান্য ধর্মের মধ্যে নানাভাবে ভক্তি করা, তার পূজা করা ইত্যাদি রয়েছে, যেগুলিকে দেবতাকে সামনে বসিয়ে, তার বিগ্রহকে বসিয়ে যত পারা যায় নিকটে নিয়ে আসা। মানে যত দূরে যায় তত তো আমরা তাকে ভুলে যাবো, দূরে থাকলে তাকে আমি ধরতে পারবো না, কাছে থাকলে সামনে বস্তুটাকে সবচেয়ে আগে আমরা দেখছি এবং তার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে। তাই সেই ইন্ডিয়ানের মাধ্যমে হলেও সেই সম্পর্কটি সবথেকে নিকট। তাই বেদান্তে ঈশ্বরকে নিকটতম পর্যায়ে নিয়ে আসা হয়। ঈশ্বর তাহলে হলো ভক্তের ইচ্ছায় চলে, তাকে চলতে হয়। ভক্ত তাকে যেভাবে ভক্তি করবে, যেভাবে পূজা করবে, যেভাবে তার ধ্যান করবে, সেইভাবেই ঈশ্বরকে ভক্তকে কৃপা করতে হবে। অন্য সব ধর্মে যত নিকটে আনা যায় তার থেকেও নিকটে আনা হয় বেদান্তে। বেদান্তে কি বলে সত্যিকারে? তত্ত্বমসি। উপনিষদে বলেছে তত্ত্বমসি। তুমি যাকে জানতে এসছো তুমি তো সেই। Who am I? যদি প্রশ্ন করে তাহলে বেদান্ত তাকে সমস্যা বেদান্তবাদী বলবে ইউ আর দ্যাট। যেমন স্বামীজি বলেছেন দ্যাট দ্য ওয়ার্ড, জোরের সঙ্গে বলছেন দ্যাট দ্য ওয়ার্ড, তুমি সেই বস্তু, তুমি যাকে খুঁজছো। তাহলে কি হলো? বেদান্ত কি করলো? যাকে আমি পেতে চাইছি তাকে আমাদের সবচেয়ে কাছে নিয়ে আসা হবে। কাছে নিয়ে গেলে সবকে ধরতে পারবে, পালাতে পারবে না। কিন্তু কোনো বিগ্রহ কিছু নয়, কিন্তু বিগ্রহ তো পরে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে ওই জন্য লোকে সোনা দুর্গা করে, রূপোর কালী করে, এইসব অর্থাৎ যে বস্তু যত বেশি থাকবে বিনষ্ট হবে না, সেরকম বস্তু দিয়ে সে মূর্তি গড়ে। কারণ সেটি তো আমার নিজের আপন নিকটে থাকবে, যতদিন থাকে ততদিন তো ভালো, তার বিনাশ হবে না। নাহলে বারবার যদি মাটির পুতুল হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা, আবার একটা পুতুল নিজস্ব এরকম করতে হবে, আমরা সেরকম চাই না। সেই জন্য আমরা এমন জিনিস চাই যে অবিনাশী, যে অবিনাশী সত্যই হলো আত্মা। কিন্তু সকলের কাছে তো আত্মা ধরা দেন না, আত্মা বস্তুকে সকলে ধরতে পারে না, হয়তো তিনি তার ভেতরেই আছে। কারণ আত্মা সর্বত্র আছেন, তাহলে সকলের মধ্যেই আছেন। জীব জন্তু গাছপালা যত কিছু বলো না কেন, সবকিছু বস্তুর মধ্যেই আত্মা আছে। অন্য ধর্মে তিনি হলেন একটা সৃষ্টি বহির্ভূত বস্তু ও সৃষ্টির বাহিরে অবস্থিত। অন্য ধর্মে, খ্রিস্ট ধর্মে বলুন বা অন্যান্য ধর্মে, বৌদ্ধ ধর্মে বলুন, যদি বৌদ্ধ ধর্মের আগে ব্যক্তির রূপকে স্তূপের রূপে তারা পূজা করে, স্তূপ পূজা বলা যাবে, তার প্রার্থনা আছে, পূজা আছে, এইসব আছে বৌদ্ধ। তখনও দেবতার মূর্তি তৈরি হয়নি, দেব দেবীর মূর্তি তখন তৈরি হয়নি। অন্য ধর্মে তিনি হলেন একজন সৃষ্টি বহির্ভূত বস্তু ও সৃষ্টির বাহিরে অবস্থিত। কোনো দেবতা বললে, কোনো দেবী বললে আমরা মনে করি সাধারণ সাধারণ মানুষ তো নয়, কিন্তু তিনি দেবতা বা বিশেষ ক্ষমতা সম্পন্ন, বিশেষ শক্তি সম্পন্ন বা দেবী সত্তা। তিনি সকলকে শান্তি দেন, সকলকে সত্যের পথে চালিত করেন। এইসব আজকেই আমরা বলি আত্মবস্তু, একজন সৃষ্টি বহির্ভূত বস্তু, সৃষ্টির বাহিরে অবস্থিত। কিন্তু বেদান্তে
বেদান্ত সম্পূর্ণ অন্যভাবে ধর্ম, যদিও তারা ভারতীয় ঋষিরাই সেই ধর্মের প্রবক্তা, কিন্তু তার কার্যকারিতা সম্পূর্ণ ভিন্ন অন্যান্য ধর্মের থেকে। যে দর্শন হলেও ধর্ম, বেদান্ত দর্শনও বটে, ধর্মও বটে। দর্শন হচ্ছে শুধু আপনার বিষয়, জ্ঞানের বিষয়, কিন্তু ধর্ম হচ্ছে সেই পথে অগ্রসর হয়ে নিজেকে তাকে পরিণত করা, তবেই সেটি হলো ধর্মের কাজ। ধর্ম আমাদের তৈরি করে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়, কিন্তু আদর্শ তা করতে পারে না, দর্শন তা করতে পারে না। দর্শন শুধু বক্তব্যের বিষয় হয়, চর্চার বিষয় হয়, তর্কের বিষয় হয়, এসব হয়। তাই বেদান্তে ঈশ্বর হলেন আমাদের অধিকারভুক্ত সকল বস্তুর থেকে নিকটে। আমাদের অধিকারভুক্ত অর্থাৎ আমাদের সবচেয়ে নিকট আমাদের শরীর রয়েছে, এই ক্ষেত্র থেকে সকল বস্তুর থেকে নিকটে আমাদের অধিকারভুক্ত। আমার নিজের শরীর, নিজের বস্তু বিষয় ইত্যাদি আমার নিজের মনে করি আমরা, কিন্তু সেগুলি থাকে না। আমাদের অধিকারভুক্ত সকল বস্তুর থেকে নিকট, আমাদের অধিকারের মধ্যে যা রয়েছে পার্থিব বস্তু, কিন্তু ঈশ্বর এই অধিকারভুক্ত সকল বস্তু থেকেও নিকট। আপনি সর্বত্র রয়েছেন আর ব্যক্ত হয়ে রয়েছেন, সর্বত্র ডাকলেই পাওয়া যাবে, আমরা ডাকি না তাই পাই না। তিনি হলেন আমাদের আত্মাগুলির আত্মা। এখানে মহারাজ বলতে চেয়েছেন যে আমাদের আত্মা বলতে জীবাত্মা, যেগুলি আমাদের নির্দিষ্ট ব্যক্তির আত্মা আমরা বলি, ব্যক্তি সত্তা। জীবাত্মা বলে আমরা তাদের বলে থাকি। জীবের মধ্যে যে আত্মা, নির্দিষ্ট জীবের মধ্যে যে আত্মাটি রয়েছে, আত্মাটি রয়েছে মানে কি আলাদা আকার নিয়ে আছেন তা না, তিনি তা সে নিজের আকারেই আছেন, কিন্তু ব্যষ্টি সত্তা বলতে মনে হচ্ছে, যদিও তিনি সর্বত্র বিরাজিত হয়েছেন একই সঙ্গে, কারণ তার কোনো ছেদ নেই। এই ব্যষ্টি আত্মা অমরত্বের আবাসে প্রবেশ করবেন। এই ব্যষ্টি আত্মার মধ্যে একটা ছেদের সম্পর্ক আছে, সম্বন্ধ আছে। অন্য ব্যক্তির আত্মা থেকে আমার নিজের আত্মা, বা আমার আত্মা থেকে তার আত্মা, এই যে একটু ভিন্নত্ব কল্পনা করা হয়েছে। কিন্তু ঈশ্বর যাকে বলা হবে, তিনি বলছেন আমাদের অধিকারভুক্ত সকল বস্তুর থেকে নিকটে। অবস্থানটা এখানে বোঝাতে চেয়েছেন। ইংরেজি বলেছেন ইট ইজ নিয়ারার দ্যান দি নিয়ারেস্ট। কল্পনা করুন, নিয়ারার দ্যান দি নিয়ারেস্ট, আমার হাতটা আমার কাছে আছে, আমার গলাটা আরো কাছে আছে, আমার অন্তরটা আরো কাছে আছে, এরপরেও আছে, কিন্তু আরো কাছে আমাদের আত্মা। তাই বলছেন এই ব্যষ্টি আত্মা অমরত্বের আবাসে প্রবেশ করবেন। এই যে ব্যষ্টি আত্মা, যাকে লক্ষ্য করে আমরা জীবাত্মা বলছি, অমুকের জীবাত্মা, অমুকের আত্মা বলতে জীবাত্মাকে বোঝাচ্ছে, পরমাত্মাকে বোঝায় না, ঈশ্বরকে বোঝায় না। ঈশ্বর সকলের মধ্যে আছে। কীভাবে আছে? কারণ ওই জীবাত্মাগুলি হচ্ছে একত্র অবস্থায় পরমাত্মা, একটাই বস্তু আত্মা, অর্থাৎ তার কার্যকার এত বেশি জগতে। যেমন সূর্য একটাই, সূর্য কিরণও একটাই, আপনি এখানে বলুন, দিল্লিতে বলুন, এলাহাবাদে বলুন, কাশিতে বলুন, যেখানে বলুন, সে সূর্যালোক একই সূর্যের আলো, ভিন্ন ভিন্ন তো নয়। তাহলে একই বস্তুর উপস্থিতি যদি সব জায়গাতেই হয়, তাহলে তাকে যারা জানবে তারা তো তাই হয়ে যাবে। ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, আমি সত্য বলছি। ব্রহ্মবেদ, বেদ মানে জানা, ব্রহ্মকে যে জানে ব্রহ্মৈব ভবতি, সে ব্রহ্মই হয়ে যায়। জানা মানে কি? যখন দেখবে সে প্রত্যক্ষ করবে,
যে এক অদ্বিতীয় পরমাত্মাই সব হয়েছে। যেমন নিজেকেও বাদ দেবেন না, অন্য কাউকেও বাদ দেবেন না। তাহলে তিনি হলেন আমাদের আত্মাগুলির আত্মা। মহারাজ এভাবে ভিন্ন কল্পনা করে বলছেন, আমাদের জীবাত্মা অর্থাৎ আত্মাগুলির আত্মা। আত্মা মানে তার নিজস্বতা, নিজস্বতা, কিন্তু তারও তার একটা সত্তা রয়েছে, সেটি আত্মারও আত্মা। অর্থাৎ সেই আত্মারও আত্মা থেকে আত্মা এসেছে। সেই জন্য এই আত্মার আত্মাকে পরমাত্মা দিয়ে বলা হয়, পরম আত্মা। দুটো কিন্তু ভিন্ন বস্তু নয়, কিন্তু বোঝা কঠিন আছে। দুটো ভিন্ন বস্তু নয়, কিন্তু আত্মার আত্মা মহারাজ বলতে সহজ করে। অন্যান্য জায়গায় নানা কঠিন শব্দ কিছু বলা হয়েছে। শাস্ত্রে জীবাত্মার কথা উল্লেখ আছে, প্রত্যেক চৈতন্যের কথা উল্লেখ আছে, প্রত্যেক আত্মার কথা বলা আছে। এগুলো সব বুঝিয়েছে এটা বুঝবার জন্য, ভিডিওটা আসলে ভিন্ন নয়, বুঝবার জন্য বলা হয়েছে। আত্মা সব কিছু বস্তুর মধ্যেই রয়েছে, কিন্তু খণ্ডিত নয়, অবিচ্ছিন্ন হয়ে আছে। আপনারও আত্মা আছে, আমারও আত্মা আছে। এই দুটো জায়গায় আমরা বসে আছি, দুজনের আত্মার মধ্যে কোনো ছেদ নেই, কিন্তু আমরা এখান থেকে সেখানে দূরত্ব আছে। দেশ এবং কালের দূরত্বের জন্য ভিন্ন ভিন্ন দেখায়, কিন্তু এই আত্মার ক্ষেত্রে দেশ ও কালের ঊর্ধ্বে উঠতে হবে। কোনো দেশ বা কালের কোনো দূরত্ব নেই। এই ব্যষ্টি আত্মা অমরত্বের আবাসে প্রবেশ করবে। এই যে ব্যষ্টি আত্মা, তিনি যখন ওই তার প্রকৃত আত্মাকে জানবেন, তখন তিনি অমরত্বের আবাসে প্রবেশ করবেন। সেই অমর আত্মা, আত্মার কোনো বিনাশ নাই। যদি আমরা সবসময় নিজেদের মধ্যে আত্মা আছেন জেনেও আমাদের মনে করছি আমরা বিনাশী, অথচ যিনি এই আত্মাকে জেনেছেন, তিনি শরীরে থেকেও কিন্তু জানেন যে তার বিনাশ। শুধু জ্ঞানের পার্থক্য, একটা জ্ঞানের অভাব, একটা জ্ঞানের পূর্ণতা। এই অমরত্বের আবাসই হল ব্যষ্টি আত্মা এবং অহমের পশ্চাৎপর এই অধিষ্ঠান করা আছে। এই অধিষ্ঠান কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা। এই অধিষ্ঠান মানে কি? যেটা আছে, যার পরিবর্তন নাই, যার বিনাশ হচ্ছে না, অথচ তাকে অবলম্বন করে আরেকটি বস্তু হয়ে আছে। যেমন একটা নদী, একটা নদী অনেক জল যাচ্ছে, আসছে, এসব হচ্ছে, কিন্তু নদীর তলায় যদি সে নদীর পথ না থাকতো, নদী তট না থাকতো, তাহলে নদী থাকে না, নদীর অস্তিত্ব থাকে না। সেই পশ্চাৎপট, সেটাই হলো তার অধিষ্ঠান। নদীর অধিষ্ঠান হলো ওই পশ্চাৎপট। পশ্চাৎপটে নদীর তলায় যে তটভাগ রয়েছে, যার উপর দিয়ে জলটা চলে যাচ্ছে, জল তো চলে যাচ্ছে সর্বদা বিচরণশীল, কিন্তু তলায় যেটা রয়েছে সেটা কোনো বিনাশ নাই। ওই জন্য তাকে অধিষ্ঠান বলা হয়। সব কিছুর একটা অধিষ্ঠান থাকে। সেই অধিষ্ঠান না থাকলে সেখানে কোনো বস্তু থাকতে পারে না। এই অধিষ্ঠান হচ্ছে তার বিনাশ হবে না। যেমন ঈশ্বর আছেন, তিনি সর্বত্র আছেন, তাকে ওই জন্য অধিষ্ঠান বলা হয়। অথচ যার উপর সেই ঈশ্বরের ছায়া পড়েছে বা ঈশ্বরের প্রতিফলন পড়েছে, ইমেজ বলা হয়, সেটা কিন্তু বিনাশ হবে না। সেটা হচ্ছে অধিষ্ঠান। নদীর অধিষ্ঠান হচ্ছে নদী তট। তটটা আছে বলে, অধিষ্ঠানটা আছে বলে নদীটা রয়েছে। সেই রকম ঈশ্বর হচ্ছে সেখানে অধিষ্ঠান। ঈশ্বর আছেন বলে জগৎ আছে। ঈশ্বর না থাকলে জগতের অস্তিত্ব থাকে না, তাকে অধিষ্ঠান বলে। তবে শ্রীকৃষ্ণ বলছেন, কারণ আমি হলাম চিরস্থায়ী, চিরন্তন, অখণ্ড সুখস্বরূপ ব্রহ্মের অমরত্বের
আবাসভূমি। এখানে 14 নম্বর শ্লোকে 27 নম্বর শ্লোকে 14 অধ্যায় শ্রীকৃষ্ণ বলেছেন, এখানে হচ্ছে এই অধ্যায়ের সর্বশেষ শ্লোক। এটি খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অমৃতস্য অপয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখ সৈকান্তিকস্য। যেহেতু আমি ব্রহ্মের, নিত্য অমৃতের অর্থাৎ মোক্ষের, সনাতন ধর্মের এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা। কৃষ্ণ বলছেন নিজে, উনি তো অবতার পুরুষ, অর্থাৎ ঈশ্বরের তিনি মনুষ্য শরীরে অবতরণ করেছেন। সেখানে বলছেন ওই কথা। কেন বলছেন? যে যেহেতু আমি ব্রহ্মের, নিত্য অমৃতের অর্থাৎ মুখ্যের, সনাতন ধর্মের এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা। সনাতন ধর্ম অনুসারে সেটা নিজের আপনাকে জানলে তখনই হচ্ছে তার ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা। এই সুখ হচ্ছে চিরস্থায়ী সুখ, শাশ্বত সুখ বলা হয়। শাশ্বত সুখ লাভ করতে গেলে আমাদের তাহলে কী করতে হবে? আমাদের তাহলে ঈশ্বর হতে হবে। কারণ ঈশ্বরই হচ্ছে এই শাশ্বত সুখের প্রতিষ্ঠা। তাহলে আমরা যদি শাশ্বত সুখী হতে চাই, তাহলে আমাদেরও সেই প্রতিষ্ঠামান হতে হবে। তাই শ্রীকৃষ্ণের কথা বললেন, ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অহম, ব্রহ্মের প্রতিষ্ঠা আমি, অমৃতস্য চ অপয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখ সৈকান্তিকস্য চ। যেহেতু আমি ব্রহ্মের, নিত্য অমৃতের অর্থাৎ মুখ্যের, সনাতন ধর্মের এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা, নিজের পরিচয় দিচ্ছে এখানে এই লাস্ট শ্লোকে। এই অধ্যায় সর্বশেষ শ্লোক হচ্ছে 14 অধ্যায় 27 নম্বর শ্লোক। এই 27টা শ্লোক আছে ভগবদ গীতা, দেখবেন। সেইখানে তিনি সবকিছু বলার পর তিনি বলছেন, কেন এইসব উনি বললেন নিজেকে নিজে পরিচয় দিতে গিয়ে? যেহেতু বলছেন, যেহেতু আমি ব্রহ্মের, নিত্য অমৃতের অর্থাৎ মুখ্যের, সনাতন ধর্মের এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা, ওগুলো সব হয় তিনি আছেন বলে, তিনি প্রতিষ্ঠা বলে। তিনি প্রতিষ্ঠা আছে, যেখানে প্রতিষ্ঠিত থাকবেন, যেখানে তিনি বিরাজ করবেন, সেখানে এগুলো সব থাকবে। সনাতন ধর্মের এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা এই ঈশ্বর। এবারে আমরা দেখছি কেন ভগবান শ্রীকৃষ্ণদেব বলেছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। যা আমাদের প্রকৃত স্বরূপ তা কিন্তু ঈশ্বর, আর সেটা জানাই মনে হলো ঈশ্বর লাভ হওয়া, ঈশ্বর লাভ করা। আমরা তা হয়েও কিন্তু তা জানতে পারছি না। এমনই মোহ, এমনই ভ্রান্তি, যাকে মায়া বলে আপনার বলেছেন। মায়া বলে কোনো জন্মগত বস্তু নাই, কিন্তু আচার্য সম্প্রদায়কে মায়া নাম দিয়ে ব্যাখ্যা করেছে। কেন হচ্ছে এই ভুলটি, কেন করছে মানুষ? এর নাম মায়া। মায়া মানে ওখানে ভ্রান্তি। এই ভ্রান্তি কিন্তু ঈশ্বরেরই খেলা, কেন মায়া ঈশ্বরের শক্তি। মায়া বাইরে কোনো দেবতা বা বস্তু নয়, ঈশ্বরেরই শক্তি। অজ্ঞান রূপে কাজ করছে। জীব, জন্তু, পশু পক্ষীর, কীট পতঙ্গদের মধ্যে অজ্ঞান সবথেকে বেশি রয়েছে। তারা নিজেকে জানবার চেষ্টা করে না, কিন্তু মানুষের মধ্যে সেই জ্ঞান আসে। হুয়ে মা, কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় যেতে হবে, শরীর ছেড়ে আমার কোথায় যাবো, কোথায় থাকবো, কীভাবে থাকবো, থাকবো কি না করে, এইসব প্রশ্ন চাপ একমাত্র মানুষের মধ্যেই এগিয়ে যাবে। কারণ মানুষের মধ্যে ঈশ্বরতা সবথেকে বেশি প্রকাশ। তাই বলছেন, যেহেতু আমি ব্রহ্মের, নিত্য অমৃতের অর্থাৎ মোক্ষের, সনাতন ধর্মের এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা, তিনি আছেন বলে এইসব আছে। সনাতন সুখ বলুন, সনাতন ধর্ম বলুন, ঐকান্তিক সুখ বলুন, সব তার প্রতিষ্ঠা হলো ওই ঈশ্বর।
এসবই তোমার মধ্যে রয়েছে। এবার আপনি মহা ধরেছেন, এবারে বেদান্তের দৃষ্টিভঙ্গি দিয়ে সত্যকে সহজে ধরা যায়। বলছেন এসবই তোমার মধ্যে রয়েছে, এগুলি তো কোনো বাইরে নেই। শাস্ত্র তো সুখ, যার প্রতিষ্ঠা ঈশ্বর, তাহলে ঈশ্বরকে ছেড়ে তো শাশ্বত সুখ হয় না, হবে না। একমাত্র ঈশ্বরকে পেলেই শাশ্বত সুখ পাওয়া হবে, তার প্রতিষ্ঠার উপর তিনি রয়েছে। অখণ্ড সুখ স্বরূপ ব্রহ্মের ও অমরত্বের আভাস ভূমি। অখণ্ড সত্য সুখ আর অমরত্ব, অমরত্ব বিনাশিনী, মৃত্যুহীন, সেই আভাস ভূমি হচ্ছে এই ঈশ্বর, ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা। এসবই তোমার মধ্যে রয়েছে। তাহলে আমাদের জানছি না, তাহলে কি সত্য জানা হয়ে যেত? এসবই তোমার মধ্যে রয়েছে, আমাকে বাদ দিয়ে তো কথা হচ্ছে না। কথাটা হচ্ছে প্রত্যেকের নিজের মধ্যেই সেই ঈশ্বরের প্রতিষ্ঠা রয়েছে, তুমি জানো না, সে জানে না। অমরত্ব তোমার মধ্যে রয়েছে, অখণ্ড পরম সুখ তোমার মধ্যে রয়েছে, চিরন্তন নীতিবোধ তোমার মধ্যে রয়েছে। আমি বলছি অনন্ত সত্তা বা ব্রহ্মের আবাস ভূমিও তোমার মধ্যে। অনন্ত সত্তা যে ব্রহ্ম বস্তু, অবিনাশী চিরস্থায়ী, তোমার মধ্যেই আছে, অর্থাৎ তোমার অনন্ত আত্মায় রয়েছে। এই ব্যাপারটিকে আমরা উপলব্ধি করতে আরম্ভ করি আমাদের অন্তরস্থ পরমাত্মার সঙ্গে অনুক্ষণ যোগ সাধন করতে করতে। সেই পরমাত্মার সঙ্গে মনকে একাগ্র করে তার সাধনা, অর্থাৎ যোগ সাধন, তার সঙ্গে যুক্ত করে দেওয়া মনকে। আমাদের অন্তরস্থ পরমাত্মার সঙ্গে অনুক্ষণ যোগ সাধন করতে করতে, যোগ করতে করতে, যুক্ত করতে করতে কিছু যুক্ত হবে। একমাত্র মন দিয়েই তো আমাদের যাত্রা উপস্থিতি। মন ব্যতীত কিছু নেই, দেহ তো জড় বস্তু। অনেক পেছনে বুদ্ধি আছে, প্রাণ আছে, এসব আছে, কিন্তু যোগ হবে মন দিয়ে। মনই অন্যত্র গিয়ে যোগ স্থাপন করতে পারে, মনেরই সেই ক্ষমতা আছে। সেই জন্যে মন দিয়ে তাকে জানতে হবে। মন দিয়ে জানা মানেই হচ্ছে একাগ্রচিত্ত হয়ে তাকে ধ্যান বলা হয়। সেই যাকে ধ্যান বলা হয় সেটি হচ্ছে মনের কাজ। অনুক্ষণ চোখ সাধন করতে করতে, সর্বক্ষণ চোখ সাধন করতে করতে তার সমান হয়ে যাওয়া যায়। এই বস্তুটি ঋষিরা জানতে পেরেছিল, ওই জন্য তারা সেটা সর্বত্র ভুলে গেছে। উপনিষদের মধ্যে আছে তত্ত্বমসি, তুমি সেই বস্তু। এইভাবে আমরা পূর্ণতা প্রাপ্ত হই এবং এই পৃথিবীতে খ্রিস্টের মতো জীবন নির্বাহ করতে থাকি। ইন্দ্রিয়গ্রাহ্য প্রকৃতির নানা অবস্থা ও পরিবর্তনের দ্বারা বিচলিত না হয়ে যদি আমাদের মন আমাদের অন্তরতম প্রকৃতিতে একনিষ্ঠ হয়, তবে আমরা সুখে ও দুঃখে সমভাবে থাকি। সুখে ও দুঃখে আমাদের সমভাব থাকে যদি আমাদের মন একনিষ্ঠ থাকে আমাদের অন্তরতম আত্মায়। আত্মার সুখও নেই, দুঃখও নেই। আমি যদি নিজেকে জানি যে আমি আত্মা, তাহলে আমি সুখ দুঃখে আলাদা বোধ করব না। পরমাত্মায় বা আমাদের অন্তরস্থ ঈশ্বরীয় স্ফুলিঙ্গে তা সম্ভব হয় পরমাত্মাকে আমাদের আত্মারূপে ধ্যানে বা ভক্তি বা নিরন্তর মননের মাধ্যমে, ভক্তি প্রদর্শনের জন্য পুষ্পাঞ্জলি দিয়ে বা অন্য কোনো ক্রিয়ার মাধ্যমে নয়। বেদান্ত এই কথা বলছে না, কিন্তু বলছে তুমি সেই পরমাত্মা, তুমি জানো না, ওখানে অন্ধকারে তুমি রয়েছে। কিন্তু সেটি ওই পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তি প্রদর্শনের মধ্যে দিয়ে হবে না, ওটা বৈদিক ভক্তির মধ্যে পড়ছে। কিন্তু বৈদিক ভক্তি আপনার কাছে সেই সমস্ত ভক্তি পর্যায়গুলো পেরিয়ে গিয়ে তুমি যখন অনন্য চিন্তায় তার সঙ্গে একাকার হবে, এটা ধ্যানের মধ্যে সমাধিস্থ হওয়া অবস্থা। এমনকি যখন তুমি অনুক্ষণ কর্মে ব্যতীত রয়েছ, যখন তুমি কাজ করছো, তখন তুমি ঈশ্বরকে স্মরণ করতে পারো তোমার বিষয়ী আত্মারূপে। যখন অবস্থান্তর হয় তখন তুমি স্মরণ করতে পারো যে তুমি তোমার চেতনার বিষয়ে নও,
পরন্তু তুমি হয়ে পরমাত্মা, তুমি অমর, অমরত্ব তোমার অন্তরে, তুমি হলে চিরন্তন সত্তা। তখন তুমি উপলব্ধি করবে যে চিরন্তন ও চিরস্থায়ী সুখ তোমার মণ্ডলের মধ্যে। শাশ্বত সুখ লাভ করবার জন্য আমরা চিরকাল নানা প্রচেষ্টার মধ্যে চলি জীবন ভোর, কিন্তু আমরা সে অবস্থা লাভ করতে পারি না। একমাত্র এই ঈশ্বরকে জানলে কীভাবে জানা যাবে? ওই ধ্যানের মধ্যে তার সঙ্গে আমার একান্ত মিলনে, এবং তিনি আর আমি কোনো ভিন্ন বোধ থাকবে না। সেই ধ্যানের অনন্য ভক্তির মাধ্যমে, এই হলো ভাবের ভক্তি, ভাবের পূজা। সেখানে ফুলও লাগে না, চন্দনও লাগে না। অর্থাৎ তিনি তোমার আত্মায় অবস্থিত আছেন এই রূপে তার চিন্তা করা। এই জন্য কিছুই তো আমাদের দরকার হয় না, শুধু মনের একটু ব্যক্তি লাগে। মনকে ছোট করে রেখেছি দরজার মধ্যে, ঘরের মধ্যে কি, মঠের মধ্যে কি, কলকাতার মধ্যে। যতক্ষণ আমরা নির্দিষ্ট ছোট ছিন্ন অবস্থার মধ্যে আছি ততক্ষণই আমরা অজ্ঞানে রয়েছি, কিন্তু আমাদের আত্মা সতর্ক পরিব্যাপ্ত। অর্থাৎ তোমার আত্মায় অবস্থিত আছেন এই রূপে তার চিন্তা করা, এবং তাই সব, কিন্তু তা করা খুবই কঠিন। আমরা নিজেই বলছি, মনকে জগতের অন্য কোনো কিছুর দ্বারা বিচলিত হতে দিও না। স্থিরভাবে বসে মনকে ধ্যানে নিযুক্ত রাখতে চেষ্টা করো, তাহলে তুমি তোমার আত্মাকে পরমাত্মার উপাসনা করতে পারবে। খুব কঠিন বলে আমরা ছেড়ে দিতে থাকি, কিন্তু এটি করতে হবে। করতে যখন হবে তখন তো তাকে পাশ কাটিয়ে দিলে হবে না, সেটি তোমাকে করতে হবে। এ বিষয়ে অভ্যাস দরকার। অভ্যাস করতে করতে অন্তরস্থ পরমাত্মার উপলব্ধি হবে। আত্মার পেছনে আরেকটা আত্মা সর্বব্যাপী, তাকে পরমাত্মা। যদি তুমি শরীর ও মনের অন্য কাজ করতে থাকো, আর একই সঙ্গে সব কাজের মধ্যে ঊর্ধ্বে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারো, তবে তুমি পূর্ণতা প্রাপ্তির উপযুক্ত হয়েছ। এই পূর্ণতা প্রাপ্তি মানে ঈশ্বর হয়ে যাওয়া, উপযুক্ত হয়েছে। তবে তুমি মিত্র ও শত্রু উভয় কাজে সমরূপে প্রতীয়মান হতে পারবে, আর সমগ্র জগৎ তোমার চরণতলে পড়বে। তখন তোমার স্থান হবে জগতের ঊর্ধ্বে, তুমি তখন ঈশ্বরের সন্তান। যেমন স্বামী বিবেকানন্দ, স্বামী অরবিন্দ বলছেন ঈশ্বরের সন্তান। সে একমাত্র স্বয়ং ঈশ্বর, আর এই ঈশ্বরের সন্তান তার সন্তান। আচার্য শঙ্কর এই শ্লোকের ভাষায় অনেক কিছু ব্যাখ্যা দিয়ে বলেছেন। এই শ্লোকের ব্যাখ্যা এটি হতে পারে, ঈশ্বর শক্তি প্রকৃতির মাধ্যমেই মানব ব্রহ্ম প্রকৃতি করতে পারে। সেই ঈশ্বর বা শক্তি, অনেকে ঈশ্বরের ধারণা পুরুষ বলে, শক্তির ধারণা প্রকৃতি বলে, কিন্তু উভয়ই একই শক্তির আধার। সেখানে ঈশ্বর শক্তি প্রকৃতির মাধ্যমেই মানব ব্রহ্ম, ব্রহ্মের মধ্যে পুরুষ আর প্রকৃতি আলাদা হয়, একই বস্তু। বেদান্তে ব্যক্তিক ঈশ্বরও আছেন, আবার অখণ্ড পরমাত্মাও আছেন। ব্যক্তিক ঈশ্বর হলেন অখণ্ড পরমাত্মার প্রথম প্রকাশ। যারা ব্যক্তিক ঈশ্বরে ভক্তি করে, যারা তাই করতে থাকুক, তাতেই তারা পরমাত্মার কৃপা পাবে। তার কৃপায় তারা উচ্চতম জ্ঞান লাভ করবে এবং পরে উন্নত লাভ করবে। এই ধ্যান করতে করতে তারাও লাভ করবে। ওই অর্থ শ্লোক থেকেও পাওয়া যায়, ওই অর্থ এই শ্লোক থেকেও পাওয়া যায়। খ্রিস্টানরা সর্বস্ত পিতাকে অথবা খ্রিস্টকে ভক্তি করে। ব্যক্তিক ঈশ্বরের সংজ্ঞা নির্ধারণের সময় বেদান্ত ওই ভাবকেও অস্থায়ী ঈশ্বরের অন্তর্গত করে রেখেছে। সব ধর্মের ব্যক্তিক ঈশ্বরই বেদান্তের ঈশ্বর বা ব্যক্তিক ঈশ্বরের সমান। তিনি অনন্ত ও সব সদ্গুণের অধিকারী। তাকে পিতা রূপে দেখা হয়, আবার মাতা রূপেও দেখা হয়। তিনি বিশ্বের নিয়ন্তা, সৃষ্টিকর্তা বা জগৎপুঞ্জের বিকাশকর্তা, বিবর্তনের প্রবর্তক। তাঁর উপাসনা করে পূর্ণত্ব লাভ করা যায়। অন্য অর্থ পাওয়া যায় যখন আমরা নৈর্ব্যক্তিক ঈশ্বরের কথা বলি বা চিন্তা করি, অর্থাৎ পরমাত্মা হলেন সর্বব্যাপ্ত। এখানে যদি এমন কেউ থাকেন যিনি ব্যক্তিক ঈশ্বরের কথা কিছুই জানেন না, কেবল পরম নৈর্ব্যক্তিক সত্তার প্রতি অনুরক্ত,
তিনি মনে করতে পারেন যে ব্যষ্টি আত্মা হলেন অনন্ত সত্তার চেতনা বা আত্মা। অনন্ত সত্তার ভক্ত বলতে বোঝায় ব্যষ্টি আত্মা স্মরণ করবে যে সেই অনন্ত সত্তাতেই হল সুখে চেতনার উৎসের অস্তিত্বের ও আনন্দের অধিষ্ঠান। সত্যিকারের যে স্থায়ী বস্তু, যেটা নদীর অধিষ্ঠান আমরা বলছি, তো নদীর তল, সেই যে মাটি, সেই যে অধিষ্ঠান, সেখানে জল তো বেগে চলে যাচ্ছে, আমরা নদী বলছি, কিন্তু নদীর একটা অধিষ্ঠান আছে, সে জলের তলায় থাকে মাটিটি, তার বলছি জল চলে যাচ্ছে, অধিষ্ঠান না থাকলে নদী হতো না। তাই বলছে স্মরণ করবে যে সেই অনন্ত সত্তাতেই হল সুখের চেতনার উৎসের অস্তিত্বের আনন্দের অধিষ্ঠান। সেই পরম সত্তাকে আত্মাকে সর্বদা চিন্তা করতে করতে আমরা তার উপাসনা করি, তার ভক্ত হয়ে পড়ি এবং পূর্ণতা প্রাপ্তির উপযুক্ত হই। এত অবস্থায় উঠলে তবে আমরা সেই উপযুক্ত অবস্থায় পৌঁছই, যেখানে মনুষ্যত্ব ব্রহ্মত্ব লাভ। ব্যক্তিক ঈশ্বর আর নৈর্ব্যক্তিক ঈশ্বরের সম্বন্ধ হল ব্যষ্টি আত্মা আর অনন্ত অখণ্ড সত্তার সম্বন্ধের মতো। ব্যক্তি আত্মার সঙ্গে আর অখণ্ড পরমাত্মার মধ্যে যেরকম সম্পর্ক, তার মধ্যে কোনো বিভক্তি নেই, সেই রকম হচ্ছে ব্যক্তিক ঈশ্বর নৈর্ব্যক্তিক ঈশ্বর সম্বন্ধ হল ব্যষ্টি আত্মা অনন্ত অখণ্ড সত্তার সম্বন্ধের মতো। কেবল ব্যক্তিক ঈশ্বরই হলেন বিশ্বের প্রভু, অথবা ইনি হলেন মহাজাগতিক বা ব্রহ্মাণ্ড, আর ব্যষ্টি আত্মা হল ক্ষুদ্র জাগতিক বা ক্ষুদ্রাণ্ড মাত্র। ব্যষ্টি আত্মা হল এই ক্ষুদ্র শরীরের প্রভু, কিন্তু ব্যক্তিক ঈশ্বর হলেন বিশ্ব প্রপঞ্চের প্রভু, মহাজগতের প্রভু, সকল স্বতন্ত্রতার প্রভু, কিন্তু সম্পর্ক ঠিক একই রকম। ব্যক্তিক ঈশ্বর হলেন নৈর্ব্যক্তিক ঈশ্বরের প্রথম মহাজাগতিক অভিব্যক্তি। অপরদিকে ব্যষ্টি আত্মাগুলিও ব্যক্তিক ঈশ্বরের মতোই চিরন্তন, যেন ঈশ্বর থেকে বিকীর্ণ স্ফুলিঙ্গ সমূহ। ঈশ্বর এক অখণ্ড সত্তা, যেমন অগ্নিকুণ্ড, তার একটি স্ফুলিঙ্গ দিয়ে মানুষের মধ্যে বিকাশপ্রাপ্ত হচ্ছে, আরেকটি স্ফুলিঙ্গ জীব জন্তু প্রাণীর মধ্যে বিকাশপ্রাপ্ত হচ্ছে। এসবই এসে কিন্তু সে পরমাত্মা থেকে। আত্মাগুলির অধিষ্ঠান হল ব্যক্তিক ঈশ্বরের আধ্যাত্মিক শরীর। ব্যক্তিক ঈশ্বরের আধ্যাত্মিক শরীরে যে আধ্যাত্মিক সত্তা রয়েছে আমাদের প্রত্যেকের মধ্যে, সেইখানেই এই স্ফুলিঙ্গগুলি রয়েছে এবং তা আমাদের মধ্যে এই আলোক বিকীর্ণ করছে, যার দ্বারা আমরা চেতনা প্রাপ্ত হচ্ছি, জ্ঞান আহরণ করছি। আমরা ভাবলাম যেন তার আধ্যাত্মিক সত্তার মধ্যে ক্ষুদ্র আত্মসমূহ, আমাদের স্থূল পার্থিব শরীর সমূহে যেমন সাধন আত্মাগুলি রয়েছে, তেমনই আমরা যদি কল্পনা করতে পারি যে এই ক্ষুদ্র আত্মা রয়েছে অতিজাগতিক ঈশ্বরের আধ্যাত্মিক শরীরে, তবে সেই সম্পর্ক তুমি বুঝবে। তাই এইসব দ্বৈত অর্থ ও অদ্বৈত অর্থকে বিশ্লেষণ করে এই অধ্যায় অন্তর্গত করা হয়েছে। এটি হলো এই অধ্যায়ের মধ্যে সুন্দরতম শ্লোক। এই অধ্যায়ের মধ্যে সুন্দরতম শ্লোক এটি স্বামী অনুমান করছেন, এবং এটা দ্বারা আমরা আমাদের পবিত্র স্বরূপের পরিচয় পাই। আর আমাদের কর্তব্য আমরা স্থির করতে পারি যে আমাদের জীবনের উদ্দেশ্য কী হওয়া উচিত। অর্থাৎ আমার যে পরম সত্তা যে আমার মধ্যেই রয়েছে, যাকে জানা প্রত্যক্ষ করা। এবার সে কথা কি, কীভাবে জানতে হবে? তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। এই হলেন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক। কিন্তু তাকে ডাকতে হবে, একটা আমরা ওই ধ্যান করতে হবে, তাকে চাই আমার জীবন, যেমন ফোন করে হোক তাকে পেতে হবে। ইহা শুনে সুস্থ মা বুদ্ধদেবা ধ্যানস্থ হলেন না, এই আসনে বসলাম, আমার শরীর, আমার হাড়, আমার মজ্জা সব বিনাশপ্রাপ্ত হোক, আমি আসন ছেড়ে দিতে। সে দ্রুত গয়, সেখানে সে বলিল
বোধি বৃক্ষ রয়েছে, সেই বোধি বৃক্ষের নিচে তিনি আসন পেতে বসেছিলেন, উঠবেন না, শরীর ছেড়ে গেলেও তিনি আসন ছাড়বেন। এই প্রতিজ্ঞা করে বসলেন এবং কিছুদিনের মধ্যেই তিনি তার প্রতি সেই স্বরূপ বোধিপ্রাপ্ত মানে জ্ঞান প্রাপ্ত হলেন। সেই জ্ঞান কি তিনি পরমাত্মা স্বরূপ। তাই এটি হলো এই অধ্যায়ের মধ্যে সুন্দরতম শ্লোক। মহারাজ বলছেন বেদান্ত দৃষ্টিভঙ্গিতে দেখুন এই অধ্যায়ের ব্যাখ্যা তিনি সারাক্ষণ করে এলেন, কিন্তু কে কি বলেছে, কে কি অনুভব করেছে দৃষ্টান্ত তিনি কিচ্ছু বলেন। একমাত্র দৃষ্টিষ্ট কথা বলেছেন, যেহেতু ওই দেশে মানুষের কাছে বলছেন, ওদের মধ্যে সেই ঈশ্বরীয় ভাব অনেকের চিন্তনে থাকতে পারে, তার সঙ্গে মিলিয়ে বলবার জন্য বেদান্তকে তিনি এই ব্যাপারে বলেছেন। বেদান্ত আরেকদিকেই বলে হচ্ছে তত্ত্বাংশ। আজকে আমরা এখানে আলোচনা শেষ করছি। এই অধ্যায়ের আলোচনা আমাদের এখানে শেষ হলো। এটি অত্যন্ত সুন্দরতম শ্লোক, শেষের শ্লোকটি আমি আপনার বলেছি, শেষের শ্লোকটি হচ্ছে অপূর্ব। পড়া দরকার, বোধ বুঝতে আপনাদের পড়া দরকার, এগুলো মনে থাকবে না, সেভাবে বুঝে যেতে হবে। আপনাদের শঙ্কর অনেক ব্যাখ্যা দিয়েছেন, সেখানে বলছেন এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি অবতার রূপে নির্বিশেষ ব্রহ্ম থেকে অভিন্ন, এবং এতে বোঝায় যে সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম থেকে ভিন্ন নয়। এবং এই জন্য মধুসূদন সরস্বতী জোর দিয়ে বলেছেন ব্রহ্মণ পরমাত্মন প্রতিষ্ঠা পর্যাপ্তিরহমেব ন তু মত ভিন্নম ব্রহ্মেজ ইত্যর্থ মোক্ষ পর্যবসিত মত প্রাপ্তিরেব মোক্ষ ইত্যর্থ। আমি ব্রহ্মের অর্থাৎ যিনি পরমাত্মা তাহার প্রতিষ্ঠা বা পরিপূর্ণতা, ব্রহ্ম আমার হতে ভিন্ন নহেন, ইহাই ভাবার্থ। মোক্ষ আমাকেই পর্যবসিত অর্থাৎ মত প্রাপ্তি, শ্রীকৃষ্ণ রূপ প্রাপ্তি, মোক্ষ ইহাই ফলিতার্থ। আচ্ছা, এটি হচ্ছে সেই মোক্ষ। ব্রহ্ম ভাব মোক্ষ বলছি, আমি সে ব্রহ্ম, এই ভাব যা জেগেছে সেই সত্যিকারের মুক্ত পুরুষ, সেই মুখ্য প্রাপ্ত ব্রহ্ম আমার হইতে ভিন্ন নয়, ইহাই ভাবার্থ। মোক্ষ আমাকেই পর্যবসিত অর্থাৎ মত প্রাপ্তি, শ্রীকৃষ্ণরূপ মোক্ষ ইহাই ফলিতার্থ। শ্রীকৃষ্ণ যে এইসব বলছেন, তিনি সেই মুখ্য পুরুষ। এখানে আমাদের আলোচনা শেষ হচ্ছে। আপনার সর্বগুণাতীত, এটি হলো এই অধ্যায়ের মধ্যে সুন্দরতম শ্লোক। মাত্র 27টি শ্লোক আছে এই অধ্যায়, সুন্দর অধ্যায়। তাইতে শ্রীকৃষ্ণ তার নিজের স্বরূপের পূর্ণ পরিচয় দিয়েছেন, তিনি কি, এবং সেটি যে সকলের পক্ষেই সম্ভব, কারণ সেই সত্তা প্রত্যেকের মধ্যেই রয়েছে। কিন্তু উপলব্ধির বিষয়, উপলব্ধি করতে গেলে তার সঙ্গে যোগ সাধন করতে হবে, যুক্ত হতে হবে। যুক্ত করতে গেলেই যোগ সাধনা করতে হবে। যোগ সাধনার মধ্যেই তার সঙ্গে যুক্ত হওয়া যায় সহজে। জীবিত অবস্থাতেই সেই অবস্থা লাভ করা যায়, এই জন্য জীবনমুক্ত হয়। অর্থাৎ জীবিত থাকতে থাকতে ব্রহ্মপ্রাপ্তি, অর্থাৎ সেই ব্রহ্মের সম্বন্ধে পরিপূর্ণ উপলব্ধি লাভ করে জীবনে তার উপায় আছে, সেটি এখানে বলে দেন।